অথচ সফলতা অর্জন করতে হলে আপনাকে নামাজ লাগবে। নামাজ ছাড়া কোনো ব্যক্তি তাকে মুসলমান দাবি করা ঠিক হবে না। কারণ হলো নামাজ হলো আলামাতুল ঈমান। নামাজ কি? আলামাতুল ঈমান। আপনার মধ্যে যে ঈমান আছে তার নিদর্শন, তার আলামত হলো নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ পড়লো, আমাদের কিবলাকে কিবলা মানলো এবং আমাদের জবাইকৃত পশু যারা খেল, ফাযালিকাল মুসলিম। আল্লাহ রাসূল বলে সে হলো মুসলমান। তাহলে সর্বপ্রথম মুসলমান হওয়ার জন্য তিনটা জিনিসের মধ্যে সর্বপ্রথম জিনিস হলো কি? নামাজ। মান সাল্লা সালাতানা, তিন জিনিস বলেছেন আল্লাহ রাসূল, তার মধ্যে সর্বপ্রথম যেটা বলছিলেন সেটা হলো কি? নামাজ। তাহলে মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। তাহলে আল্লাহ রাসূল বলে তোমাকে মুসলমান হতে হলে, মুসলমান দাবি করতে হলে তোমাকে নামাজ পড়া লাগবে। নামাজ পড়ো। নামাজ হলো আলামাতুল ঈমান। কারণ রোজা রাখি আমরা, রোজা সারাদিন রাখি না। বছরে প্রত্যেক দিন আমরা রোজা রাখি না। বছরে প্রত্যেক দিন আমরা যাকাত দেইনি। যাকাত যদি ফরজ হয় প্রত্যেকের উপর ফরজ হয় না। ফরজ হলেও বছরে একবার যাকাত দিতে হয়, বেশি নয়। তাহলে আমরা দৈনিক যদি মুসলমান দাবি করতে হয়, প্রত্যেক দিন রোজা ফরজ নয়, রোজা মাসে বছরে একবার, এক মাস। আবার যাকাত বছরে একবার। এবার আপনি হজ যদি করতে হয়, আপনি যদি হজ করার মতো সমর্থন আল্লাহ তাআলা আপনাকে দান করেন, হজ জীবনে একবার। কিন্তু নামাজ দৈনিক কয়বার? নামাজ দৈনিক 5 বার। মুয়াজ্জিন আপনাকে সর্বপ্রথম বলে আল্লাহু আকবার। দুনিয়ার যত নেতা, যত তন্ত্র মন্ত্র, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম যা আছে সব বাদ দাও, সব ছোট, আল্লাহ হলেন বড়। সুতরাং বড়র পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিল আমাদেরকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন কি বলে? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। তাহলে যে বড় তার পক্ষ থেকে আমাদের জন্য ডাক এলো দৈনিক কয়বার? দৈনিক 5 বার। কিন্তু না, আমরা বলে মুয়াজ্জিন আপনি নিজে পড়াই দেন নামাজ, আমাদের টাইম নাই, আমাদের দোকানে বেচা কিনা আছে, আমাদের কাজ কর্ম আছে, আমাদের অফিস আদালত আছে, আমাদের তো টাইম নেই। আপনারা দু একজন যারা আছেন হুজুরেরা, তারা আপনারা নামাজটা পড়ে দেন। তাহলে যদি মুয়াজ্জিন আর ইমাম আলেম ওলামা যদি নামাজ পড়ে দেয়, আমাদের পক্ষ থেকে আদায় হবে? হবে না। নামাজ আমাদের প্রত্যেকে লাগবে কি লাগবে না? প্রত্যেকের জীবনে নামাজ লাগবে। নামাজ ছাড়া আপনি মুসলমান দাবি করতে পারেন না। কারণ হলো হজ জীবনে একবার, রোজা বছরে একবার, যাকাত বছরে একবার। দৈনিক আপনি মুসলমান দাবি করার জন্য যেটা আপনার হাতে সেটা হলো নামাজ। আপনি যদি নামাজটাও পড়বেন না, তাহলে আপনি মুসলমান দাবি করবেন কেমনে? মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, হিন্দু বাচ্চা সে রাস্তাতে হাঁটে। আপনি মুসলমানের বাচ্চা, আপনিও দোকানে বসে আছেন, গল্প করেন, রাস্তা রাস্তায় হাঁটেন, আপনি মসজিদে আসেন না, তাহলে আপনার সাথে সমান হয়ে গেলেন। অথচ আপনাকে মুয়াজ্জিন মসজিদে কি বলছে? হাইয়া আলাস সালাহ। এই সমস্ত মুসলমান যারা আছো, আসো আসো নামাজের দিকে আসো। নামাজ পড়লে কি লাভ হবে? আপনি প্রশ্ন করেন মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন তুমি যে ডাকো হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে,
আপনি মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন যদি আমি নামাজে আসি, নামাজ পড়ি, আমার কি লাভ হবে? মুয়াজ্জিনের পরে আপনাকে লাভটা শোনাইয়া দেয়। নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে সফলতা অর্জন করতে পারবে। কি অর্জন করতে পারবে? সফলতা। আসল সফলতার দিকে মুয়াজ্জিন প্রথম বলল হাইয়া আলাস সালাহ, আসল নামাজের দিকে। এরপরে মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, আসল সফলতার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন শুনেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা অর্জন করলো ওই ব্যক্তি যার হৃদয়কে, আত্মাকে পবিত্র রাখলো এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করলো এবং যে ব্যক্তি নামাজ পড়লো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী নামাজ ছাড়া কোনো সফলতা নাই, রাসূলের কথা অনুযায়ী নামাজ ছাড়া কোনো সফলতা নাই। আর আপনার জীবন যদি সফলতা না আসে তাহলে আপনি হবেন কি? জাহান্নামী। নামাজ যদি রাসূলের তরিকা অনুযায়ী না পড়া হয় তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার মন মতো টাইম মতো নামাজ না পড়লে, যদি আপনি টাইম মতে নামাজ না পড়েন, মন মতে পড়েন, তাও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ নামাজ টাইম মতো পড়া এটাও জরুরি। সময় মতো পড়তে হবে, মন মতো পড়লে হবে না। ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজ সময় মতো পড়া লাগবে, মন মতো পড়লে হবে না। তাহলে আপনার যদি সফলতা অর্জন করতে হয় আপনাকে নামাজ লাগবে কি লাগবে না? অবশ্যই নামাজ লাগবে। তাহলে ও এলাকার মায়েরা ভালো করে কান পেতে শুনুন। সারাদিন শুধু স্টার জলসা, জি বাংলা, ক্রাইম পেট্রোল, আরো বিভিন্ন চ্যানেলে আপনি বসে থাকবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি সফলতা অর্জন করতে হয় আপনাকে সিরিয়াল দেখা বন্ধ করা লাগবে কি লাগবে না? অনেক সময় কি কাজা আদায় করে রাত্রে দেখতে না পারলে আবার দিনে দেখে, রাত্রে সিরিয়ালটা দেখতে পারি নাই। আমাদের দেশটা তো আজকে নষ্ট করলো স্টার জলসা, জি বাংলা, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার এই বাংলা। স্টার জলসা, জি বাংলা, ক্রাইম পেট্রোল আর অনেক সিরিয়াল। ভারতীয় আমাদের মা এবং বোনেরা ঘন্টা কি ঘন্টা বসে থাকে, অথচ কোরআন তেলাওয়াত নাই। রাত জেগে জেগে ইউটিউব ফেসবুকে বসে বসে সিরিয়াল দেখে, অনেক রাত হয়ে যায়, ঘুমাতে যায়, যার কারণে ফজরের সালাত আদায় করতে পারে না। অথচ ফজরের সালাত আপনার উপর ফরজ, আপনাকে ফরজ সালাত আদায় করা লাগবে যদি মুসলমান দাবি করেন। সুতরাং আপনি সিরিয়ালের পিছনে সময়কে নষ্ট না করে একটু আগে ঘুমিয়ে যান। আপনি একটু আগে ঘুমিয়ে গেলে আপনি সকালে ভোরে উঠে ফজরের সালাত সময় মতো আদায় করতে পারবেন। আগের জামানা আমাদের মা বোনেরা ফজরের সালাত আদায় করার পরে সকালবেলায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন কি করতেন না? প্রত্যেকটা বাড়িতে আপনি দেখতেন সকালবেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো কি আসতো না? এখন আসেনি। এখন প্রত্যেকটা ঘরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কথার আওয়াজ শোনা যায়, সিরিয়াল দেখে, টিভি দেখে, বিভিন্ন অনুষ্ঠান দেখে, কিন্তু ফজরের সালাত মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনকে বলে না মুয়াজ্জিন আপনার কথা সঠিক নয়, নামাজ থেকে ঘুম ভালো। যদি আপনি বলেন না হুজুর আমরা তো বলি নাই, আর আপনি তো বলা লাগে না, আপনার কাজে প্রমাণ করে
মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ ভালো। আপনি মুয়াজ্জিনের কথায় মসজিদে আসলেন না, আপনি আরো সুন্দর মতে খাতাটা কম্বলটা মোড় দিয়ে ঘুমিয়ে থাকলেন। তার অর্থ হলো না মুয়াজ্জিন আপনার কথা সঠিক নয়। আমার কথা হলো নামাজ থেকে ঘুম ভালো, এজন্য আমি ঘুম থেকে উঠি না, নামাজটাও পড়ি না। তাই আমাদের সফলতা অর্জন করতে হলে আমাদের কি লাগবে? নামাজ লাগবে। এই নামাজ আমাদের মায়ের এবং বোনেরা বিশেষ করে কাজের কারণে অবহেলা অলসতা করে। অলসতা চলবে না। সকালবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। আমাদের কাছে অনেকে আসি বলে হুজুর সংসারে শান্তি নেই, অভাব অনটন অশান্তি বিশৃঙ্খলা, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, ছেলে মেয়ে মা বাবার কথা মানে না, যতই রুজি করি যতই কামাই, ডান হাতেও কামাই বাম হাতেও কামাই। বুঝেন ডান হাত বুঝেন? ডান হাতে মানে হালালটাও খায় হারামটাও খায়, যা পায় তা ধরি, তারপরেও খুলে না। হালালটাও কামাই হারামটাও কামাই, সুদ ঘুষ জুলুম দুঃশাসনের মাধ্যমে অন্যের হক মেরে অনেক টাকা কামাই করি, কিন্তু হয় না। বেতন আছে, বেতনে বাড়ে আরো আছে, আরো কি আরো আছে, বেতনে বাড়ে আরো আছে। সেটা কি? সেটা হারাম। এত কামাই তারপরে বরকত নাই, কারণটা কি? এটা আমরা দেখলাম বরকত না হওয়ার কারণ হলো ঘরে কোরআন তেলাওয়াত নাই। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে, ওই ঘরে বরকত থাকবে। এই ঘরের ভিতরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, বরকত হবে না। আপনার এমন মডার্ন বউ আনছেন, ওই মডার্ন বউ আপনিও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে ডবল বিয়ে। এজন্য স্বামী ওঠে 8টা, স্ত্রী ওঠে 8:30। স্ত্রীর আধা ঘন্টা লাস্টিং খাওয়ার আরো বেশি, বিয়ে ডবল বিয়ে। এজন্য ক্ষমতা অনেক বেশি, সকালে উঠতে চায় না, নামাজ পড়ে না। সুতরাং আমাদের যদি ঘরে শান্তি লাগে, শান্তি আনতে চান, তাহলে আমাদের ঘরে নামাজ লাগবে, আমাদের ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত লাগবে কি লাগবে না? এই কোরআন তেলাওয়াত আমাদের মা এবং বোনেরা যত বেশি করে কোরআন তেলাওয়াত চালু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘরে বরকত বাড়িয়ে দিবেন। আর এই কোরআনুল কারীমের তেলাওয়াত বলেন, নামাজ বলেন, দ্বীন শিক্ষা বলেন, সবগুলো হয় কোথায়? মাদ্রাসা। সুতরাং আপনাকে আগে মাদ্রাসা বাঁচানো লাগবে, মাদ্রাসা টিকানো লাগবে। এই মাদ্রাসা টিকবে, এলাকার মানুষ দ্বীন শিখতে পারবে। মাদ্রাসা থাকবে না তো দ্বীন শিখার মার্কাজ থাকবে না, তাহলে সব দ্বীন হারা হবে। এই মাদ্রাসার মাধ্যমে আপনি কোরআন শিখবেন, নামাজ শিখবেন, দ্বীন শিখবেন। এই মাদ্রাসা আছে বিনা আজকে মাহফিল হচ্ছে, আমরা দ্বীন কথা শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই দ্বীন শিক্ষাটা কোথায়? মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদের প্রত্যেকের টিকানো দরকার। টিকতে হলে মাদ্রাসার ছাত্র লাগবে, মাদ্রাসার টাকা লাগবে, সম্পদ লাগবে, বুদ্ধি পরামর্শ লাগবে। তাহলে ও মায়েরা, এই দিন কায়েমে মহিলাদের অবদান অনেক বেশি। মহিলাদের অবদান কিন্তু কম নয়। মহিলারা আল্লাহর রাস্তায় দান করে বেশি। তা আপনারা এই মাদ্রাসাকে টিকাতে হলে মাদ্রাসার জন্য টাকা পাঠান। মহিলাদের আবার দেখা যায় টাকা না থাকলেও কিছু টাকা তাদের কাছে জমানো থাকে, কাপড় ফোনে থাকে কিছু টাকা। তা আপনি টাকা দেখে যাবেন, কিন্তু নিজের জন্য সম্পদ করবেন না, এটা হয় না। আহারে ধনী যারা আছে তারা তো আল্লাহর রাস্তায় দান করবে, মাদ্রাসার মসজিদের জন্য দান করবে। অনেক সময় আমরা সমাজের মধ্যে বলে থাকি, হুজুর আমি কি দান করবো, আমি নিজে তো গরিব। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী ছিল, এত অর্থ সম্পদ ছিল না,
যে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ছিল না যে আল্লাহ রাস্তায় বেশি করে দান করবে। অত বেশি অর্থ ছিল না, একেবারে গরিব সাহাবী ছিল। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল। বেলাল তুমিও দান করো, বেলাল তুমিও দান করো, বেলাল তুমিও দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী? গরিব সাহাবী। তো গরিব থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল তুমি কি করো? দান করো। তাহলে আমরা যদি বলি আমি গরিব, আমি কি দিব? হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনফিক ইয়া বেলাল, তুমি গরিব হলে কি হবে? তুমিও দান করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পাঠাও। আল্লাহর দ্বীনের জন্য, এই মাদ্রাসা কায়েমের জন্য আমাদের অবদান রাখা লাগবে। তাহলে ও মায়েরা আমার, আপনাদের অবদান অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও মহিলারা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কালেকশন করলেন। পুরুষ সাহাবায়ে কেরাম তো দিলেন, মহিলা সাহাবায়ে কেরাম তাদের কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে। কেউ কানের ফুল, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ চুড়ি, স্বর্ণের আল্লাহ রাসূলের জন্য দান করে দিল। আমরা, আমাদের কাছে টাকা আছে, আমাদের কাছে অনেক সম্পদ আছে। ও মায়েরা, আপনার বাবা চলে গিয়েছে, আপনার মা চলে গিয়েছে, আপনি মা বাবার জন্য কিছু দান করেন। আপনি এখানে টাকা দিবেন, আপনার মায়ের কবরে সওয়াব চলে যাবে। অথচ আপনার মা আপনার জন্য কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল, যে কষ্ট আপনার সন্তানের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আপনাকে কত বেশি আদর করেছিল। আপনার মা ভালো ভালো খাবারগুলো খেতে মনে চেয়েছিল, কিন্তু সন্তানের মহব্বতে নিজের মুখে আহার দেয় নাই, খাবারটা দেয় নাই। সন্তানের জন্য রেখে দিয়েছিলাম, আমার সন্তান খাবে, আমার সন্তান খুশি, আমি খুশি। এই সন্তানের জন্য এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, সন্তানের জন্য জায়গা জমি অর্থ সম্পদ রেখে গেল, সন্তানকে পড়ালেখা করাইয়া বিদ্যা বুদ্ধি অর্জন করাইয়া দিল, যার কারণে আপনি আজকে সফল, ব্যবসায় সফল, প্রবাসীকে আপনি সফল, ফ্যামিলিগতভাবে আপনি সফল। যদি আপনার মা বাবা আপনাকে শিক্ষা দীক্ষা যদি না দিত, তাহলে আপনি সমাজেও আপনি সফল হতে পারতেন না। আর্থিকভাবে আপনি দুর্বল থাকতেন, সমাজে দুর্বল থাকতেন। তাহলে ও এলাকার ভাইয়েরা, ও এলাকার মা এবং বোনেরা, আপনাদের মা বাবার দিকে খেয়াল করে আপনারা আজকে মাদ্রাসার মাহফিলে তাদের মুক্তির জন্য, নাজাতের জন্য, কবরের শান্তির জন্য আপনারা পাঠান। মাদ্রাসা আপনি দান করবেন, এই দানের খবর শোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে পৌঁছে দেবেন। আপনি মাদ্রাসা দান করবেন, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। আপনার মা বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পাঠিয়ে দিবেন, কবরে শান্তি দিবেন। সুতরাং মা বাবার কথা মনে করে আপনারা টাকা পাঠাতে পারেন। বর্তমান সময়ে 500 টাকা, 1000 টাকা কোনো কিছুই না, কোন ব্যাপারই না আপনাদের জন্য। ভালো একটা নাস্তা করতে বসলে একটা হোটেলে 500, 1000, 2000 হয় না। তাহলে আপনি কোরআন ফাঁকি মাদ্রাসার জন্য আপনি 500 টাকা পাঠাবেন, এটা আপনার জন্য বেশি কিছু হবে না। আপনার সন্তান অসুস্থ, আপনার স্বামী অসুস্থ, মা বাবা অসুস্থ, তাদের সুস্থতা কামনা আপনি আজকে মাদ্রাসার মাহফিলে টাকা পাঠাতে পারেন, টাকা পাঠান। কারণ হলো আস-সাদকাতু তারদ্দুল বালা, আপনি দান করবেন, সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসার থেকে, জীবন থেকে যত মুসিবত সবগুলো দূর করে দিবেন কে? আল্লাহ। আপনি এদিকে দান করবেন, ওদিকে আপনার জীবন থেকে
আপনার ফ্যামিলি থেকে, আপনার বাল বাচ্চা ছেলে মেয়ে থেকে, আপনার স্বামী থেকে বলা মুসিবত বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ রাসূল বলা সাত্তারু তারকুল বালা। আল্লাহ রাসূল বলে তোমরা আল্লাহ রাস্তা দান করো, কারণ হলো দানকে বিপদ আপদ ওভারটেক করতে পারে না। দানকে বিপদ আপদ ওভারটেক করতে পারে না। আপনি দান করলেন মানে বিপদ আপদ বন্ধ করে দিলেন। তাহলে যদি আমাদেরকে বিপদ থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের আল্লাহ রাস্তা দান করা লাগবে কি লাগবে না? যদি আল্লাহ রাস্তা দান করা লাগে, তাহলে মাদ্রাসা, গরিব, এতিম, অসহায় এতিমখানাতে আপনারা দান করতে পারেন। এই মাদ্রাসা দান করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার ফুজা গায়রুল্লাহ। দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার ফুজা গায়রুল্লাহ। সেজদা করব এক আল্লাহর, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও এলাকার মানুষ ভোলারা, ও বাজারে ব্যবসায়ীরা, আল্লাহ রাস্তা দান করলে আপনি আখিরাতে উত্তম রূপে তা পাবেন। এটা ব্যাংক ব্যালেন্সের মতো। আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, এটা আপনার এক থেকে দ্বিগুণ 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 বাড়তে থাকে। এরকম ভাবে আপনি আল্লাহ রাস্তা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব বাড়িয়ে দিবেন। সুতরাং আপনারা এই মাদ্রাসার জন্য পাঠান। এই তালেবে ইলমকে মহব্বত করলে আপনার মওতের সময় ঈমান নসিব হবে। কারণ এই তালেবে ইলম যারা এখান থেকে দ্বীন শিখবে, তারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, নবীদের ওয়ারিস হবে। নবীদের প্রতি মহব্বত আপনার রাখা লাগবে। যদি নবীর প্রতি আপনার মহব্বত থাকা লাগে, তাহলে নবীর ওয়ারিস উলামায়ে কেরামের প্রতি আপনার মহব্বত লাগবে কি লাগবে না? যদি ছাত্রদের প্রতি, আলেমের প্রতি আপনার মহব্বত না থাকে, তাহলে শুনুন, শিশু মুসা যখন সাগরে ভাসছিল, তখন আসিয়া ফেরাউনের স্ত্রী তাকে পানি থেকে উঠিয়ে নিলেন, আর তাকে দেখার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত তৈরি করে দিলেন। ওই বাচ্চাটা কোলে করে স্বামী ফেরাউনের নিকট নিলেন, আর বললেন, ও আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সংসারে কোনো ছেলে দেয়নি, কোনো মেয়ে দেয়নি, কোনো সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, নিঃসন্তান ফ্যামিলি। এই সন্তানটাকে আমি দেখার সাথে সাথে আমার অন্তরটা জুড়ে গেল, আমার মহব্বত লাগে সন্তানকে, এই বাচ্চাটাকে আমার মহব্বত লাগে। সুতরাং তাকে না মেনে তাকে আমরা লালন পালন করি। ফেরাউন বললেন, আসিয়া, তোমার মহব্বত লাগলেও আমার মহব্বত লাগে না, তোমার মহব্বত লাগলেও আমার মহব্বত লাগে না। তারপরেও আসিয়া বললেন, মহব্বত না লাগলে কি হবে, আমার মহব্বত লাগে। যদি আমরা এই সন্তানটাকে আমরা